হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 5 বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। আর দুইটি এক্সাম্পল হইল, দুইটির মধ্যে একটি হইল যদি a1, a2, a3, a n অসমান, ধনাত্মক এবং s ইজিক্যাল টু a1 প্লাস a2 প্লাস a3 a n হয়, তবে দেখাও যে কত s বাই s মাইনাস a1 প্লাস s বাই s মাইনাস a2 প্লাস s বাই s মাইনাস an গ্রেটার দেন n স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। অর্থাৎ আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন a প্লাস b বাই 2 হোল টু দি 4m। ঠিক আছে, গাতের মধ্যক সূত্র ব্যবহার করে আমাদের কি করতে হবে, এটা প্রমাণ করতে হবে। এখানে দুই এক্সাম্পল, এটা এই সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করব। তাহলে লিখবো, আমরা জানি এটা একটু এক করে লেখো, ইনভার্স করে লিখি, তাহলে s মাইনাস a1 ডিভাইডেড বাই s হোল ইনভার্স প্লাস s মাইনাস a2 ডিভাইডেড বাই s হোল ইনভার্স প্লাস প্লাস s মাইনাস n ডিভাইডেড বাই s হোল ইনভার্স। এখানে পদ কয়টা যোগ করছি বলো, n সংখ্যকটা, কারণ দেখো a1 a2 a3 n s মাইনাস n মানে n সংখ্যকটা। তাহলে এখানে যদি গ্রেটার দেন তাহলে লিখবো গ্রেটার দেন, তারপর s মাইনাস a1 প্লাস s মাইনাস a2, ও এখানে s লিখতে হবে ডিভাইডেড বাই s প্লাস s মাইনাস an ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই n হোল টু দি পাওয়ার কত m। এটা কিন্তু m এর মান কত -1। ঠিক আছে, m এর মান যদি -1 হয় তাহলে এটাকে আবার ইনভার্স যেহেতু আছে তাহলে এক করে লিখে ফেলো, ইমপ্লাইজ দ্যাট উল্টিয়ে লিখে ফেলো s ডিভাইডেড বাই s মাইনাস a1 প্লাস s ডিভাইডেড বাই s মাইনাস a2 প্লাস s ডিভাইডেড বাই s মাইনাস an গ্রেটার দেন এই এনটা ভাগ করেছিল আমরা এই পাশে গুণাকারে নিয়ে আসছি, তারপর এই পাশে এন যেহেতু আছে আর এখানে লস করে দেব এস, তাহলে এখানে হবে এস মাইনাস a1 প্লাস এস মাইনাস a2 প্লাস এস মাইনাস এন হোল টু দি পাওয়ার 1। তারপর আমরা লিখবো গ্রেটার দেন, কারণ এটা তো বাম পক্ষ বনে গেছে, শুধু ডান পক্ষ বানাইব, তারপর শুধু গ্রেটার দেন এন, আর এখানে নিচে এন, তারপর তো এখানে এস আছে, এস থাক, তারপর দেখো এখানে এস, এখানে এস, এখানে এস। এস কত সংখ্যক বার আছে বলো, এখানে যদি এন সংখ্যক কে এন আছে তাহলে এসও তোমার কত সংখ্যক আছে, এন সংখ্যক বার আছে, তাহলে এটা যোগ করলে কত এন এস। তারপর মাইনাস কমন নেও a1 প্লাস a2 প্লাস an, প্রত্যেকের আগে তো মাইনাস আছে নাকি, মাইনাসটা কমন নিলাম, তারপর ইনভার্স 1 দিলাম। ঠিক আছে, এটা যদি হয় গ্রেটার দেন n, এখানে হবে ns মাইনাস s। দেখো এখানে s ইজিক্যাল টু কত, a1 a2 a3 প্লাস an ইজিক্যাল টু যেটা s সেম কত, তাহলে এটার মানে আমি s বসিয়ে দিলাম ডিভাইডেড বাই s, তারপর ডিভাইডেড বাই কত n ইনভার্স 1। আর এই জায়গা থেকে গ্রেটার দেন n, এখানে যদি তুমি s কমন নেও তাহলে হবে n মাইনাস 1 ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই n, এই s s কেটে দাও ইনভার্স 1। তারপর আমরা এটা এই পাশে লিখবো গ্রেটার দেন n মাইনাস 1, এখানে তো এটা হয়ে গেছে, তাহলে n মাইনাস 1 ডিভাইডেড বাই n ইনভার্স 1 গ্রেটার দেন, ইনভার্স যেহেতু তাহলে উল্টিয়ে দাও n ডিভাইডেড বাই n মাইনাস 1 বা গ্রেটার দেন n স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। দেখো এই যে উত্তর হয়ে গেছে, তাহলে তুমি লিখতে পারো। সুতরাং কত, তাহলে আমি সরাসরি এই জায়গায় লিখে ফেলতেছি। সুতরাং এই একদম সহজ অঙ্ক, কত এটা কত লিখতাম আর লিখতে পারতাছি না, এত গ্রেটার দেন n স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, এটাই কি দেখানো হলো। ঠিক আছে, বিষয়টা তোমরা এইভাবে লিখে দিবা। আর বই এটাই এক্সাম্পলটা অনেক হার্ড করে লিখছে, বোঝা যায়নি, এভাবে অনেকটা সহজ আমার মনে হয়।
তারপর আমরা আরেকটি এক্সাম্পল দেখব, আর এই এক্সাম্পলটাও আমি অন্যভাবে করব, বইয়ের নেমে করব না। তাহলে লেখো, আমরা জানি যদি x, y, z গ্রেটার দেন 0 এবং x প্লাস y প্লাস z ইজিক্যাল টু 1 হয়, তবে দেখাও যে x বাই z 2 মাইনাস x প্লাস y বাই 2 মাইনাস y প্লাস z বাই 2 মাইনাস z গ্রেটার অর ইকুয়াল 3/5। আমরা জানি এটা লিখবা 2 মাইনাস x ইনভার্স, এখানে x এখানে ছিল কত, x ডিভাইডেড বাই 2 মাইনাস x, আমি এটাকে কি লিখতেছি x ডিভাইডেড বাই x ইন্টু 2 মাইনাস x, এটাকে আমি এমন করতেছি, এটাকে ইনভার্স করে লিখতেছি এত প্লাস 2 মাইনাস y ডিভাইডেড বাই y 1 ইনভার্স প্লাস 2 মাইনাস z ডিভাইডেড বাই 1 ইনভার্স কত গ্রেটার অর ইকুয়াল 2 মাইনাস x প্লাস 2 মাইনাস y প্লাস 2 মাইনাস z। ওই এখানে যেহেতু তিনটা দুই করছি, 3 দ্বারা ভাগ করতে হবে, এখানে 3 দ্বারা ভাগ করতে হবে, আর হোল টু দি পাওয়ার m এর মান কত, m এর মান কত মাইনাস 1। যদি m এর মান মাইনাস 1 হয়, আর এটাকে আবার ইনভার্স করে করতে পারো, উঠিয়ে যাও 1 ডিভাইডেড বাই 2 মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস y প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস z। আর এখানে যে 3 ছিল, 3টা ভাগাকারে আছে, গুণাকারে তুমি ওই পাশে নিয়ে যাও। আর এখানে দেখো কোনো কিছু যোগ করা যায় কি না, যদি যোগ করা যায় 2 2 6 নাকি 6 মাইনাস কমন গেলে x প্লাস y প্লাস z ডিভাইড বাই 3 হোল ইনভার্স 1 বা গ্রেটার অর ইকুয়াল 3। আর এখানে 6 মাইনাস 1 x প্লাস y প্লাস z এর মান কত দেওয়া আছে 1, তাহলে মাইনাস 1 ডিভাইড বাই 3 হোল ইনভার্স 1 বা গ্রেটার অর ইকুয়াল 3 5/3 ইনভার্স 1 উল্টে দাও, গ্রেটার অর ইকুয়াল 3 বাই কত 5 বা গ্রেটার অর ইকুয়াল 9/5। এখানে কত সমান একটু দেখো, এখানে হচ্ছে ইমপ্লাই দ্যাট 1 ডিভাইডেড বাই 2 মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস y প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস z গ্রেটার অর ইকুয়াল এটা পাইলাম। ঠিক আছে, এখন উভয় পক্ষে, কারণ আমার তো দেখাইতে উপরে x, এখানে তো x নেই, উপরে যদি x দেখাইতে হয় তাহলে আমি এই পাশে একটু মুছে ফেলি। x যদি দেখাইতে চাই, উভয় পক্ষকে 2 দ্বারা তুমি কি করো, গুণ করে দাও, দেখো কি হয়। 2 দ্বারা যদি গুণ করি 2 ডিভাইডেড বাই 2 মাইনাস x প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস y প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস z গ্রেটার অর ইকুয়াল 9 দুগুণে 18 ডিভাইডেড বাই কত 5। ঠিক আছে, যদি 5 হয়, তারপরে হচ্ছে না 2 ডিভাইডেড বাই 2 মাইনাস x প্লাস, ও এখানে এ করো মাইনাস 1, আর একটা করো, কোনো সমস্যা নেই, প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস y প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস z মাইনাস 3 গ্রেটার অর ইকুয়াল 18 ডিভাইডেড বাই 5 মাইনাস 3। কারণ এখানে মাইনাস 3 আমি উভয় পক্ষ থেকে কি করলাম, মাইনাস 3 বিয়োগ করলাম। যদি মাইনাস 3 বিয়োগ করি, আর এই মাইনাস 3টাকে আমরা লিখবো 2 ডিভাইডেড বাই 2 মাইনাস x মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস y ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস z মাইনাস 1 গ্রেটার অর ইকুয়াল, এখানে লসাগু করো কত 5 18 মাইনাস 15। আর এখানেও প্রত্যেক জায়গায় লসাগু করো 2 মাইনাস x, তাহলে 2 মাইনাস x প্লাস লসাগু করো 2 মাইনাস y, এখানে 2 মাইনাস y প্লাস 2 মাইনাস z 2 মাইনাস z গ্রেটার অর ইকুয়াল 3 ডিভাইডেড বাই 5। আমাদের একটা উত্তর কিন্তু বনে গেছে 3 ডিভাইডেড বাই 5, আর এখানে যদি হয় তাহলেই হয়ে যাবে। তাহলে এ লেখো, ওইটা তো 2, আমি এখানে z লিখলাম কেন, 2 মাইনাস 2 প্লাস x ডিভাইডেড বাই 2 মাইনাস x প্লাস 2 মাইনাস 2 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস y প্লাস
2 minus 2 plus z divided by 2 minus z greater or equal 3/5 এই 2 কেটে দাও আর এই 2 কেটে দাও এই 2 কেটে দাও তাহলে হচ্ছে x divided by 2 minus x plus y divided by 2 minus y plus z divided by 2 minus z greater or equal কত 3/5 এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ